শনিবার এসআইআরের শুনানি প্রক্রিয়া শেষ হলো, তবে শুনানি শুক্রবারই শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে তথ্য আপলোডের কাজ চলছে। এখন লাখ টাকার প্রশ্ন, কত নাম বাদ পড়তে চলেছে? আপাতত 6,25,000 নাম বাদ পড়ার হিসেব পেয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এর মধ্যে বেশিরভাগই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তারা মনে করছে শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ের পরে এই সংখ্যা বাড়বে। এর আগে খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষ নাম। সূত্রের খবর, শুনানি পর্বে 6 লক্ষের বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে। এই সংখ্যাটা কার্যত নিশ্চিত, কারণ এই ভোটাররা হিয়ারিং পর্বে নোটিশ পাওয়ার পর ইআরওদের সামনে উপস্থিত হননি, তাই তাদের নাম বাদ যাবে। এছাড়াও লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটারদের মধ্যে আরও 10% ভোটারের নাম বাদ যেতে পারে বলে সূত্রের খবর। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে, সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের সংখ্যা আরও বাড়বে। সব মিলিয়ে হিসেব বলছে, খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা গিয়েছিল 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার সঙ্গে শুনানিতে অনুপস্থিত 6 লক্ষ ভোটারকে যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 64 লক্ষে। এর সঙ্গে আরও 10 লক্ষের বেশি আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারকে ধরলে সব মিলিয়ে প্রায় 80 লক্ষের বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। কিন্তু কেন নাম বাদ যাবে? সূত্র বলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে অনেকেই কমিশনের নির্ধারিত 13টি নথির একটি জমা দিতে পারেননি, বদলে পেপার কাটিং, প্যান কার্ডের মতো তথ্য জমা দিয়েছেন, তাই তাদের নাম বাদ যেতে পারে। দু ধরনের ভোটারকে শুনানিতে নথি যাচাইয়ের জন্য ডেকেছিল কমিশন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের কোনো যোগ দেখাতে পারেননি, অর্থাৎ নো ম্যাপিং তালিকা, তাদের শুনানি কেন্দ্রে সশরীরে হাজিরা দিয়ে উপযুক্ত নথি দেখাতে হয়েছে। এছাড়া 2002 সালের তালিকার সঙ্গে যোগ থাকা সত্ত্বেও নামের ত্রুটি, তথ্যগত অসঙ্গতির কারণে অনেককে শুনানিতে ডাকা হয়। শুনানি কেন্দ্রে তাদের তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত ছিলেন ইআরও, এইআরও এবং বুথ স্তরের আধিকারিকরা, বিএলও। রাজ্যে এসআইআর শুনানিতে প্রায় 1.5 কোটি নোটিশ জারি করে কমিশন। তার মধ্যে আনম্যাপড ভোটার রয়েছেন প্রায় 32 লক্ষ। 1,20,00,000 ভোটারকে তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকে কমিশন। সেই শুনানির কাজ শেষ হয়েছে। তারপরেই কমিশন হিসাব পেয়েছে 6,25,000 নাম বাদ পড়েছে। সেই সংখ্যা আরও বাড়বে, কারণ শুনানিতে যে নথি জমা পড়েছে তা এখনও খতিয়ে দেখার কাজ শেষ হয়নি কমিশনের। এখনই বলবো না, ওদের মতো এক্ষুনি বলবো না। 28 তারিখে বিকেলবেলা বলবো। যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট। আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিট। সবাই দেখে বুঝতে পারছেন, কোনো কাজে মন বসছে না। বিজেপি টার্গেট করছে বৈধ ভোটারদের নাম বাদ দিতে। এটা মানে একটা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে, চাপ দিয়ে। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে এই যে কথাগুলো হচ্ছে না, যে এত ভোটার বাদ গেল, তাহলে কি তৃণমূল করবে, এগুলো একেবারে ভিত্তিহীন। এটা একটা বিকৃত হাস্যকর ব্যাখ্যা চলছে। আপনারা খুব ভালোভাবে দেখবেন, যখন কোনো ভোট হয়, আপনি সর্বশেষ এর ভোটটা দেখুন, কি নাম, লোকসভা ভোট হয়েছে বাংলায়। তো ভোট কি 100% ভোট হয়? হয় না। ভোট কত পার্সেন্ট হয়? কোনো এদিক ওদিক করতে গেলে আপনি দেখবেন কম বেশি করে হয়তো একটা 78% ভোট পড়লো। তাহলে 22% ভোট তো পড়েনি। তাহলে এই মৃত বা স্থানান্তরিত, এটাই তো হচ্ছে সেই ফিগার। অর্থাৎ জয় পরাজয়, তৃণমূল 10,000-এ জিতেছিল আর আমরা 15,000 বাদ দিয়েছি। এই সরল পাটিগণিতিক হিসাবটা কিন্তু বিভ্রান্তিকর। যে ভোটটা পোল্ড হয়নি, অর্থাৎ কেউ মারা গেছেন, কেউ নেই, তার সঙ্গে এই ডিলিটেড নামগুলো একটা সামঞ্জস্য থাকলেও থাকতে পারে। যে ভোটটা পোল্ড হয়নি, ফলে এটার উপর দাঁড়িয়ে একটা বিভ্রান্তিকর প্রচার চলছে। নাম বাদ পড়লে কারণ জানিয়ে বাড়িতে যাবে নোটিশ। কমিশন জানিয়েছে কি কারণে নাম বাদ গেল তা নোটিশ দিয়ে ভোটারদের জানানো হবে। নাম বাদ গেলে 5 দিনের মধ্যে জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন ভোটাররা। সেখানেও নাম বাদ গেলে পরের 5 দিনের মধ্যে সিইও দপ্তরে আবেদন জানাতে পারবেন। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এখন চলছে স্ক্রুটিনি প্রক্রিয়া। সিইও ছাড়পত্র দিলেই তালিকা প্রকাশ করা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।